ভাই দিদি ভাই, আজকে আমার ছোট ছেলে মাংস রান্না করবে আর লুচি বানাবে, তো তোমরা দেখতে থাকো। আমার ছোট ছেলের পাশে তোমরা থাকবা আর ভিডিও গুলো দেখবা। হ্যাঁ মা প্রতিদিন আজকে আমি ধরো আজকে কমজন নাই হবে কি জোর হবে না নে তুই ভাঙিস ক্যামেরাম্যান রে, ক্যামেরাম্যান আজকে আমার ফুল গাছে ভাঙবে, মাটি জিনিসটাও ভাঙবে আজকে। কাঠটাকে সরাবো রান্না করো, লুচি আমরা বানাবো। ওই তো তোমার লুচি বানাও, আমি মাংস করে দিচ্ছি। তোমাদের একটু রেস্ট দিলাম মাংস দিয়ে। দেখো আমি কিরকম মাংস রান্না করতে পারি, তোমরা ওখানে দেখো। রান্না করো কেন? আমরা ছোটবেলা আগে তো ছোটবেলা করে কেন আমার বিয়ের পরে তখন আমরা এইটুকু হাড়িতে তো আগে রান্না করে খেতাম। গাছের চিনি শাক মানে দুনিয়া সবজি নিয়ে আর কি। ওই একটা স্টোভ ছিল, রান্না করতো আমরা সবাই মিলে। স্টোভটা তো কদিন আগে তো চালিয়েছো, স্টোভটা এইখানে এসে চালিয়েছো। আমি সব কিছু রান্না করতাম আর তোর যেটা যেটা খেতে সবাই আমরা ও রান্না করতাম, আমরা সবাই মিলে খেতাম। ছোটবেলা রান্না করতাম আমরা সবাই মিলে খেতাম। হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি ছোটবেলা পিকনিক করতে গেছো না? হ্যাঁ তাহলে আমার ছোটবেলা তো পিকনিক এই কাপড় কাটতে গেছে, তার তো ঘুরি আমার শ্যামল গেছে, সেই কাপড় দিয়ে 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 নিয়েছে। আর একসঙ্গে শেষ আমি যেদিন যেতাম লেট করে, বৌদির সঙ্গে লেট করে যেত। আবার আমি আগে যেতাম, বৌদির সঙ্গে আগে যেত। হ্যাঁ দিয়ে 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 মাংসের আলুতে মাংস না আলু না দিলে কিন্তু মাংস পেয়ে যায়। আলু তো নেই, আর লুচি দিয়ে খেতে হলে আলু খেতে হবে। দেখমা রানুরে দেখতে যায়, সে সময় তোমার শ্যামল তো দাঁত আছে, তাই শুনতো তা সুশান্ত কাছে কি যে এই তুই কিন্তু ই করবি, একেবারে শুয়ে টান টানে সেবা দিবি, প্রণাম করবি। তা সত্যিও গেছে, শেষে কি ওই আইসে বইছে, বসে করে দেখাটা হয়ে গেছে। তারপরে করেছে কি ওই এইরকম ভাবে এক টান বৌদি সবাই দেবে না না আবার খুব মজা করতো। সৌরভের বাবা বিশাল মজা করতো, যে ভাই বউ না কি সেটা মানতে না কোনো সময়। আর কয় কি আজকে একটু শুকিয়ে একটু শুয়ে টুয়ে আমাদের আবার কিরকম, আমরা বাসুর দেখলে পরে আমাদের মাথায় কাপড় থাকে আর আমরা ছুঁই না। কিন্তু এই যে বললো যেরকম আমি যেরকম মাথায় কাপড় দিই না, এক জায়গায় গিলে পরে ওর বাসুর থাকে বলে ওই মাথা ঢাকা দেয়। আবার আমার বাসুর যখন ওই বড় বাসুর আসে তখন আমার মাথায় কাপড় ঢাকা থাকে। আমরা বাসুর আবার ছুঁই না, আমার শাশুড়ি কোনো ছুতেও দেয় নাই, আর আমাদের মাথায় কাপড়ও কোনো ফেলতে দেয় নাই। আর সেইভাবেই চলে আসছে আমাদের এখনো। এই যে মাঝে মাঝে অনেকে বলে যে ছোট বউ মাথায় কাপড় দেয়, আমি কেন দিই না? কিন্তু আমি দিই না, ওর ভাসুর থাকে সবসময় বাড়িতে, ওই জন্য দেয়। কিন্তু আমার দেওয়া পড়ে না। আবার কি আমার বড় ভাসুর যখন আসে তখন আবার দিতে হয়, এরকমই চলে। এর উপর দিয়ে দেবো জিরে আর গোটা গরম মশলা আর গোলমরিচ। ফাটিয়ে দেয় না মানে ওই জন্য ফাটাই দেয়। দেখো তেল ছিঁড়ে যায় না আবার। হ্যাঁ পেঁয়াজ, জাল হবে দাঁড়াও না। তোমার মতন জাল দেয় না কেউ। মশলা বাসার সময় জাল কম হলে করে মশলাটা ভালো। না না, এই যে এখানে পেঁয়াজ দিচ্ছে না, আমি তো জাল লাল প্রচন্ড ঠান্ডা করছে না ভাই, ঠান্ডা খালি আর দুদিন পরে কাঁপাই দেবে না, ঘর থেকে বেরোবে না। আমাদের জয়দেব মেলা আছে, বুঝতে পারছো, সংক্রান্তি।
পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে রসুন আদা দিয়ে দেবো। জিরে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মশলা কষানো হয়ে গেছে, এবারে মাংস দিয়ে দেবো। এই পোলট্রির মাংসটা এই আম পাওয়া দিল না, মানে পোলট্রির গন্ধটা থাকে না। সবাই দিয়ে দেয় আর আমরা আম পাতা দিই, ভালো তো মানে পোলট্রির গন্ধ থাকে না এদিকে। একটু কষা পোলট্রি মুরগি যত কষা নেয় তত খেতে ভালো লাগে। সেটা ভালো লাগে। কারণ এই যে পোলট্রি মুরগি যে একটা গন্ধ থাকে, গন্ধটা থাকে না। ওই আম পাতাতে চলে যাবে আজকে। হ্যাঁ আম পাতা চলে যাবো অনেক। নতুন রান্না ওর মামা বাড়িতে গেছিল, নিয়ে ওর মামি রান্না করেছিল আম পাতা দিয়ে। থলি থলি সেদিন কি আম পাতা দিয়ে আজকে রান্না করতেছে। সকলেই জামাই খাইয়ে গেল, আমার জামাই কই? সেদিন কি হয়েছে না, ফুলকপি দিয়েছে মাংসের ভিতরে। ঠাকুমা কি বললো শোন আবার, কি করে এটা? বলতেছি যে আম পাতা থলি থলি, কাঁঠাল পাতায় দই, সবাই জামাই খাইয়ে গেল, আমার জামাই কই? তোমার জামা হারাই গেছে। আমার জামাই হারালেও না বাবা, তাজা মোটা দুটো জামাই আছে ওনার। তোমার জামাইরা কালকে হ্যালো করবা, খাই দেবে না? এই মাংসের মধ্যে খেয়ে যাবে। মাংস খেতে হবে না, যে মাংস আছে আমাদের, যে কয়জন আছে আমাদের লাগে দেবে। আজ তোমার বাড়িতে কেউ নাই। কেউ নাই সত্যি, আমরা কোথায় কোথায় গেছে বাবা বলতে পারবো না রে। আরে বাড়ি এসে থাকে না? আর তিহান নাই, তিহানি তো লুচি খায় মাংস খায়, ওই তো বাড়ি নেই, তা খাবে কে? আমার বড় মালিকই বাড়ি নেই। চলে আসবে সোমবারে আবার। আমাদের বাড়িটা যেন ফাঁকা ফাঁকা লাগছে আজকে। আজকে জেন থেকে গেছে, জেন থেকে ফাঁকা ফাঁকা বাড়ি, মানে এখন হয়ে গেছে। এবার আলু দিয়ে দেবো। কাঁচা লঙ্কার কালার হ্যাঁ কাঁচা লঙ্কার উপর কোনো কালার আছে নাকি? না, কাঁচা লঙ্কার এটা কত সুন্দর কালার হয়েছে না, ওটা তো বলছি কাঁচা লঙ্কার উপরে আর কোনো কালার নাই। ওর উপর আর নাই কালার। দেখ এবার আম পাতা তুলে দিই। না ওই তো তুলে দিতে হবে, হয়ে গেল আম পাতার তরকারি। আম পাতা তরকারি হয়ে গেল। আর আছে নাকি? দেখো হ্যাঁ একটা 3টে আম পাতা দিয়েছিলাম। তিনটে দেখো রাখি নিয়ে গেছে। রাখতে লাগে না। মাংস রান্না হয়ে গেছে, এবারে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ঠিক আছে তো? দারুণ হয়েছে। লুচি বেলা শুরু করবো ভাইজি? হ্যাঁ তেল গরম হতে তো লুচি বানাই যাবে। লুচি যদি না ফুলে বানাতে ইচ্ছে করে না, আর ফুললে করে শুধু মনে হয় কি বানাই যায়। ভালো গোল গোল হচ্ছে তো লুচিগুলো।
বেলার মধ্যে সব কিছু যে যত ভালো বেলতে পারবে তার লুচি তত ভালো হবে। আচ্ছা কেউ নাই বাড়িতে, পুরো ফাঁকা। দুটো করে দেবো আসতেছি। দুটো তাও ফুল যেতে কত সুন্দর। বলবে না আটার লুচি খুব সুন্দর ফুলে দেখা যায়, কিন্তু কোনো কিছু মিশানো নেই, শুধু আটা। এতগুলো বানালাম, এখন কি খাবে কি আমি এখন? এই সকালে খাবো। সকালে চা দিয়ে? না চা দিয়ে খাবো না, দুধ চা দিয়ে খেলে দিয়ে গাল খাবো। আজকে সকালে আবার কি বলতে জানি দাদা, কি বলে? বলে যে তুমি যা চা খাচ্ছ মা, তোমার হাড়ের যে দোষ, পায়ের অবস্থা, তুমি এরকম করে দুধ চা খাচ্ছ, জীবন না তোমার পা ভালো হবে না। আমি আগে তুমি রুটি বানাতে আর রুটি খেতাম আমি টুকটুক করে। হ্যাঁ চা দিয়ে কিনে খেতি, ওটাই তো। সবাই খেতাম চা দিয়ে রুটি দিয়ে। তখন তো রুটি দিয়ে বানাতে হয় যে, রুটিটা তো দারুণ লাগে। তখন রুটিটাই বেশি ছিল ঘরে, তখন রুটিতেই খেত সবাই। লুচি আর মাংস দিয়ে থাকা যাবে না, খাই না তো। আদিস আমার এই কটা দিছিস? তিনটে চারটে দিলাম। না না দিবি না, ওই তোমার আর দুটো দেবো? দাও লাগলে আর দুটো নেবো। লুচি আর মাংস। বাবা তোকে দেবো দুটো? না না লুচিগুলো খুব সুন্দর হয়েছে। আজকে মাংসটা আমি রান্না করছি, আমি কিছু বলবো না, যা বলে বৌদি বলবে আর ওর মা বলে কোনদি বলবে। না না মাংস লুচিটা খুব ভালো হয়েছে। গরম গরম লুচি আর গরম গরম মাংস। এত সুন্দর নরম হয়েছে লুচিগুলো। মাংসটা খুব সুন্দর হয়ে যায়, লুচিটাও ভালো হয়ে যায়। প্রতিদিন তো আমরাই রান্না করে দিই, সবাই খায়। আজকে মাংস রান্না করে দিলে আমরা খাই, আমার ভালো রান্না করে দিলাম। আমি খবর পেলাম যে এখানে লুচি আর মাংস মাংস হচ্ছে। হচ্ছে। আমি কিন্তু সেই গন্ধ পেয়ে চলে এসেছি। চলো চলো ভাই, বস ঠিক আছে, বস বস। খাওয়া দাও দুটো না 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 থালা কেন দেবে, তোমার সঙ্গে খাবো। ঝোল দেখে নিক, জল বস বস। ও কি টেস্ট হয়েছে রে দি। কে রান্না করেছে বলো তো আজকে? হ্যাঁ কে রান্না করেছে? মাংস কে রান্না করে বলতে? আমার মনে হচ্ছে তুমি করেছো নাকি? দেখো আমি কিন্তু ধরে নিলাম। মানে তোরা খাইছিস না আগে একসাথে মাংস রান্না করে? ঘটনা হচ্ছে দেখো, ও তো মেসেও চলে এসছে আবার। কি ব্যাপার হলো? তোমরা কোথা থেকে আসলা তো? আমরা তোমরা কোথা থেকে আসলা? এই যে আমি জামাই বলে গেছি না আমার বাড়ির কাজ হচ্ছে, তো মিস্ত্রি আইছে, কালকে ঢালাই হবে তো জামাই করে ডেকে নিচ্ছে কোথায় কোথায় লাইট কি লাগাতে হবে কি না লাগাতে হবে, তার জন্য জামাইকে ডেকে নিলাম, এনাকেও ডেকে নিলাম।
তো এই মাত্র মিস্ত্রি গেল আর আমরা এই জামাইবাবুর সঙ্গে আমরা একসঙ্গে আচ্ছা, সে নয় আসলাম, তোরা এত সুন্দর যে পুরি দিয়ে চিকেন দিয়ে যে এত সুন্দর আয়োজন করছিস, ঠিক আছে, আমি তো ওই রাস্তায় না মানে আগে না আসলে তো তোরা টের পেতিস না। আমি তোমরা এখানে আছো ওই জন্য তোমাদের ডাকি নিয়ে আমরা মনে করলাম আমরা একারাই বানাই না, আমি যাবো না শিগগিরিতে। থালাই দেবো যাবো না, থালায় না, হ্যাঁ থালায় মাংস দাও না, মাংস না একটা দাও। ঢোকো ঢোকো ভিতরে ঢোকো। একটা আলু হ্যাঁ, আলু নতুন আলু তো। হ্যাঁ ডক্টর আলু আচ্ছা ভাতে দিলাম এই দেখ, আমি আর জামাইবাবু গাড়ি নিয়ে দেখতে এলাম যে কত দূর কি হয়েছে। জামাইবাবু তো এখনো আমাদের বাড়িতে রয়েছে। এখন ওই যে হ্যাঁ এখনো রয়েছে। মানে জামাইবাবু বললো কি ভাই যা ওদিকে ভাইটাই সবাই সবকিছু বানাচ্ছে, তুই একবার দেখে আয়, ঠিক আছে। তো বিশেষ করে সত্যি জামাইবাবু পাঠালো যে দেখে আয় কেমন কত দূর হয়েছে। এখানে এসে দেখছি যে সব আর না এখন করি মাংস কি হয়েছে বলো মাংসটা তো জমবে সুন্দর হয়েছে, একটু দিদি রয়েছে তো সেও কইছে যে তুমি আসলে কিন্তু আমি ভাত খাবো। তো এখন যদি এখানে বেশি করে খাই তা বাড়ি গেলে আবার দেবে রে, আর একটা দিই ভাত খেতে পারবো না। না পারবো না তো এই মুহূর্তে এই ব্লগটা শেষ করছি, কারণ জামাইবাবু আমার বাড়িতে এখনো রয়েছে, আমার বাড়িতে কাজ চলছে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলটা। আর সত্যি কথা বলতে কি আমরা সবাই কিন্তু এক, সবাই কিন্তু এক। তাই আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবার সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো সুন্দর একটা ব্লগ নিয়ে। ততক্ষণে টাটা। টাটা